2024টা ভারতীয় ফুটবল সমর্থকরা ভুলতে চাইবে শুধুমাত্র ভারতীয় ফুটবল খেলার জন্য। 2024-এ একটাও জিততে পারেনি ভারতীয় দল। ডিসগাস্টিং ইয়ার। এবং আমি একটা কথা বলবো, ইগোর স্টিমেকের একটা কথা আমার মনে পড়ছে। ইগোর স্টিমেক বলেছে, তুমি বিশ্বে যত বড়ই কোচ নিয়ে আসো, ভারতীয় ফুটবলে খুব একটা চেঞ্জ হবে না। ঠিক তাই, মনোলো মার্কোয়েসের আন্ডারেও ভারত একটা উইন রেজিস্টার করতে পারেনি এখনো পর্যন্ত। আমি তো বলবো ভারতীয় দলে এই মুহূর্তে মূল সমস্যা হচ্ছে গোলকিপার। গুরপ্রীত ভুলের পর ভুল, ভুলের পর ভুল, ভুলের পর ভুল করেই যাচ্ছে। আর আমাদের কোচ চান্সের পর চান্স, চান্সের পর চান্স, চান্সের পর চান্স দিয়েই যাচ্ছে। আজকেও ভারত মেবি ম্যাচটা 1-0 জিতে যেত। গুরপ্রীত নিজে দায়িত্ব নিয়ে গোলটা খাইয়েছে। বক্সের বাইরে মিসজাজ করেছে, হাত দিয়ে বল ধরতে যাচ্ছিল, দেখেছে হাতের রিচ, ওখানে রেড কার্ড খেতে পারত। তারপরে সাডেনলি মনে পড়েছে যে আমি তো বক্সের বাইরে, তখন মাথাও রিচ পাইনি। মানে একদম যাচ্ছে তাই গোল খাইছে, যাচ্ছে তাই। গুরপ্রীতকে গুরপ্রীতকে কি খুব দেখতে সুন্দর বলে গুরপ্রীত চান্স পাচ্ছে এত? আমি সত্যি বুঝতে পারছি না। কারণ পারফরমেন্স ওয়াইজ যদি ধরি, ভারতীয় ফুটবলে এই মুহূর্তে একটা প্লেয়ার যে প্রতিনিয়ত চান্স পেয়ে যাচ্ছে এবং খারাপ খেলে যাচ্ছে, সেটা হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু। যদি কোচ প্রশ্ন করা হয় যে গুরপ্রীত কিসের ভিত্তিতে চান্স পাচ্ছে এত খারাপ পারফরমেন্স করার পরেও, কোচ কি বলবে সেটা আমি শুনতে চাই। ভাই জঘন্য গোলকিপিং করছে গুরপ্রীত। আমি কি বলবো, একটা ম্যাচে খারাপ হলে আমি মানতাম, একটা ম্যাচ না ঠিক আছে, আজকের ম্যাচটা কনসিডার করে দিলাম, কিন্তু এটা গুরপ্রীতের একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। এবং গুরপ্রীত জানে যে আমি চান্স পাবো, তাই আমি ভুল করি ঠিক করি, আমার কোনো ভয় নেই। ভয় ডরটা নেই গুরপ্রীতের মধ্যে। গুরপ্রীতের মধ্যে যখন এই ভয়টা চলে আসবে যে ভাই এইবার আমি ভালো না খেলতে পারলে আমার জায়গা অন্য কেউ নিয়ে নেবে, ততদিন কিন্তু গুরপ্রীত এরকমই করে যাবে। জঘন্য কোচিং, মনোলো মার্কোয়েসের জঘন্য কোচিং, আমি কি বলবো। আর গুরপ্রীতকে আমি প্লেইং 11-এ দেখেই আমার মুখটা প্রথমে আবার খারাপ হয়ে গেছে আত্মেরই। এবং আমি বলবো, সত্যি কথা বলছি, মানবীর সিংকে প্লেইং 11-এ না রাখার এই সিদ্ধান্তটা খুবই খারাপ ছিল। লাললেংজোলা চাংটে একদমই খারাপ ফর্মে যাচ্ছে এই মুহূর্তে। চাংটের সেই খেলা দেখতেই পাচ্ছি না। আজকে অনেক কটা মাঠের মধ্যে ভুল সিদ্ধান্ত ছিল মনোলোর। সুভাশিস বোস, যে ইন্ডিয়ান সুপার লিগে এই মুহূর্তে হাইয়েস্ট গোল স্কোরার এবং অনেক কটা অ্যাসিস্টও প্রোভাইড করেছে, ভালো ডিফেন্স করছে, সেই সুভাশিস বোস স্কোয়াডেই নেই। ওভারঅল খুবই খারাপ টিম সিলেকশন, প্লেইং 11 ভুল সাজানো এবং ভুল প্লেয়ারদের চান্স দেওয়ার জন্যই কিন্তু ভারত 2024-এ একটা উইন রেজিস্টার করতে পারলো না। আজকেও মালয়েশিয়া 133 র্যাঙ্কিং দল। ভাই আমরা ভাবছি আমরা ভারত বিশ্বকাপ খেলবে, 133 র্যাঙ্কিং দলের বিরুদ্ধে জিততে কুপোকাত খাচ্ছে এই দল। আর আমরা ভাবছি বিশ্বকাপ, বিশ্বের 30টা সেরা দল, 32টা সেরা দলের বিরুদ্ধে লড়বে, যেখানে 133 র্যাঙ্কিং দলের বিরুদ্ধে জিততে পারছে না। ভারতীয় দলে আমি বলবো যে প্লেয়ারদের মধ্যে অনেক কিছু কমতি আছে। কিছু একটা বুস্ট আপ করতে হবে ভারতীয় দলে, এবং সেটা অবশ্যই আমি বলবো ভারতীয় টিম এবং ভারতীয় কোচিং স্কাউটিং শুরু করে দিক। কারণ এই প্লেয়ার আজকে ডিফেন্স ওয়াইজ খারাপ খেলেনি ইন্ডিয়া। সন্দেশ জিঙ্গান এবং আনোয়ার মিলে যথেষ্ট ভালো ডিফেন্স করেছে। মাঝখানে হোল্ডিং মিডফিল্ডে আপুইয়া, সুরেশ ভালো হোল্ডিং খেলেছে। তা সত্ত্বেও গোলকিপিংয়ের খারাপ জন্য ভারত আজকে ক্লিন শিট নেওয়া ম্যাচ, 1-0 জেতা ম্যাচ 1-1 ড্র করে এসেছে। এবং রাহুল বেকে আজকে গোলটা করেছে বলে হয়তো আরও একবার মানে গোললেস ভাবে ম্যাচ হেরে যেত ভারত। আমি তো বলবো মানবীরকে না রাখার সিদ্ধান্তটা কি ভেবে নিয়েছে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এবং লিস্টনকেও চান্সটা দেওয়া হলো না। লিস্টন তো ভালো লেফট উইংটা যে অচল দেখেছিলাম, লিস্টন খেললে লেফট উইংটা অন্তত সচল থাকে। ঠিক আছে, তো ওভারঅল অনেক কিছু মিস্টেক হচ্ছে ভারতীয় দলে, এবং এই খেলা দেখে আপনার কোনো এনার্জি লাগবে না যে ভাই একটা ভালো খেলা দেখেছি বলে মনে হবে। এনার্জি নেই ম্যাচে। খুবই ডিসঅ্যাপয়েন্টেড, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ। তো যাই হোক, আমি খুবই হতাশ ভারতের এই পারফরমেন্স নিয়ে। আপনার কেমন লেগেছে ম্যাচটা আমাকে কমেন্টে জানাবেন।
তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।